মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যেন এক অস্থিরতা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক স্থাপনা। প্রথম 13 জুন ভোররাতে ইসরায়েল বাহিনী ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাতে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে ইরানের সামরিক বাহিনী এই পদক্ষেপ নেয়। তবে ইসরায়েল বাহিনী হামলা চালানোর পরে ইরানের সামরিক বাহিনী 100 ব্যালিস্টিক মিসাইল বা 100+ ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়। এর মধ্যে 16 জুন ইরানের নতুন হামলায় আজ সোমবার ইসরায়েলের উত্তর অঞ্চলে বন্দর নগরটিতে হাইফায় 2 জন আহত হয়েছে। নিখোঁজ হয়েছে অন্তত 3 জন। ইসরায়েলের সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা এমব্রেনে জানিয়েছেন, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েল বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। এর আগে সেখানেই 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছেন ইসরায়েলের আল জাজিরা সংবাদ মাধ্যম। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। টেলিফোন আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথা বলেছেন। এ বিষয়ে তারা দুজনেই একমত প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন বলেছেন যে ইরানকে ঘিরে এখন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবথেকে ভালো। তবে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যমে ইরানের পক্ষ থেকে আরব আমিরাতের দেশগুলোতে যুদ্ধ বন্ধের কথা তুলে ধরেছিলেন আল জাজিরা। তবে এই সংবাদ মাধ্যম সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু ইরানের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে আমাদের হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। তবে পারমাণবিক চুক্তির কোনো পক্ষেই তারা নেই। পারমাণবিক চুক্তি হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার